আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় হোক, বড় ভাইদের সাথে আমরা আছি। ট্রল করা হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, বাজে ভাষা, কথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। কেন করা হচ্ছে এটা? প্রত্যেকটা কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করে। এই বিশ্ববিদ্যালয়ে এত খায়েশ আমাদের দরকার নাই। নিজেকে গর্ব, সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আমি কলেজের ছাত্রী। আমাদের মূলত দাবি হলো আমরা অনার্সের বড় ভাইদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। তারা তাদের বিশ্ববিদ্যালয় করবে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা যে মডেলটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সেই মডেলের মাধ্যমে আমাদের ইন্টার সামনে হুমকির মুখে পড়বে। সামনে আমাদের ইন্টার ধরতে গেলে নাই হয়ে যাবে, যেহেতু আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে কখনো আপোষ করবো না, আর আপোষ করবো না। আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক, তবে সেটা স্বাতন্ত্রতা বজায় রেখে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় হোক, বড় ভাইদের সাথে আমরা আছি, কিন্তু সেটা আমাদের স্বাতন্ত্রতা বজায় রেখে হতে হবে। এবং আমাদের ইন্টারের যে শিক্ষা ব্যবস্থা সেটা হুমকির মধ্যে পড়বে যদি এই খসড়া বাস্তবায়ন হয়। ফেডারেল বা কলেজের যে মডেলগুলো আছে, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের স্বাতন্ত্রতা বজায় রেখে এবং ইন্টারের যেই আপনার তাদের যেই শিক্ষা ব্যবস্থাটা ওইটার মানটা বজায় রেখে তারা তাদের একটা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে। আমরা এই কলেজিয়েট বা ফেডারেল মডেল চাই। দেখুন, তারা যে খসড়াটা অনুমোদন করেছে সেখানে আমাদের ইন্টারের শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি, আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। তো আমরা তো কলেজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং খসড়ায় আমাদের ব্যাপারে পরিষ্কারভাবে কোনো কিছু বলা হয়নি। তো সেখানে আমাদের ইন্টারকে তারা রাখবে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান। তো আমরা চাচ্ছি এরকম বিশ্ববিদ্যালয়, এরকম খসড়া আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি ফেডারেল বা কলেজিয়েট মডেলে বিশ্ববিদ্যালয় হোক, তবে আমরা বিশ্ববিদ্যালয় চাই। অস্তিত্ব রক্ষা এবং স্বতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে আসছি। আমাদের কলেজ হচ্ছে কি 1948 সাল থেকে আমাদের কলেজ হচ্ছে মহিলা কলেজের জন্য তৈরি হয়েছে, যেটা নাকি ইন্টার থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে অনার্স যুক্ত হয়েছে। আমরা সবাই জানি আমাদের কলেজে আমরা চাই না যে অন্য ছেলেরা আসুক, কারণ আমাদের কলেজ একটা মহিলা কলেজ। এখানে আমাদের অভিভাবকরা নিরাপত্তার জন্য তাদের মেয়েদের একটা মহিলা কলেজে ভর্তি করেছে, তাহলে কেন এখানে ছেলেরা আসবে? আর তার চেয়েও বড় কথা হচ্ছে, যখন নাকি ছেলেরা আসবে, আমাদের কলেজে হল রয়েছে, হলগুলোতে আমাদের মেয়েরা তখন অনিশ্চয়তার ভুগবে। আমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স লেভেলের সবাই আছে হলে। এ থেকে আমরা অনেক হয়রানি শিখাবো। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছি, যেমন হুমকি, গুম করার আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ট্রল করা হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, বাজে ভাষা, কথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। কেন করা হচ্ছে এটা? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে নেমেছি। আমরা আমাদের কলেজে স্বতন্ত্র রক্ষা করছি, আমরা আমাদের কলেজে ঐতিহ্য রক্ষা করছি। এখানে আমাদের কোনো ভুল নেই। আমাদের যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজে ইন্টারমিডিয়েটের ক্লাস সম্পূর্ণ শেষ হয় 3টা থেকে 3:30 সায়েন্স সহ। তো সেই সময়ের মধ্যে যদি ভার্সিটির ভাইয়ারা থাকে তখন আমাদের আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা চাই না আমরা এতগুলো সমস্যার সম্মুখীন হই আর আমাদের ঐতিহ্য নষ্ট হোক। সম্মত মডেল গ্রহণ করবেন, যাতে কোনোক্রমে ঢাকা কলেজের এবং অন্যান্য সাত কলেজের কোনো স্বকীয়তা স্বাতন্ত্র্য ছাড়া হবে না। আমরা বলতে চাই, স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যবোধের মধ্যে শুধুমাত্র এখানের মধ্যে অনেক বিষয় রয়েছে: অবকাঠামো, শিক্ষক, কর্মচারী, ছাত্র সংখ্যা, ডিপার্টমেন্ট, স্থাবর সম্পত্তি, এবং সেখানে যে বয়েজ গার্লসের যে ব্যাপারগুলো আছে সবগুলো স্বাতন্ত্র্যবোধের মধ্যে। এর মধ্যে আমরা কোনোটি নষ্ট করে আমরা কোনো ধরনের নতুন করে কাঠামো আমরা মেনে নেব না। আমরা অবশ্যই শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আমরা সকল ধরনের শিক্ষার ফ্যাসিলিটি সবকিছু মানতে আমরা রাজি, তবে সেখানে যেন কোনোভাবেই আমাদের স্বাতন্ত্র্যবোধের আমাদের নষ্ট না হয় সেই দাবি জানিয়ে মন্ত্রণালয়কে সেই কনসার্ন জানিয়ে শুরুতে একটি কথা বলতে চাই। 7 কলেজ যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, সেটা একটু খায়েশ ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হোল্ড করবেন, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে নেওয়া হয়। এবং 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পর যে জটিলতা সৃষ্টি হয়, সে জটিলতার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থীরা মাঠে নামে। আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যকলাপ 7 কলেজকে ভোগাচ্ছে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমরা দেখলাম ঠিক এর উল্টোটা। এখন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবে। আরে ভাই, বিশ্ববিদ্যালয় একটা না 10টা করেন, কোনো অসুবিধা নাই। ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় দেন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু যে 7 কলেজ দিয়ে খেলা হচ্ছে, এই 7 কলেজ ঢাকা শহরের ঐতিহ্য। ঢাকা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী,
বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেস এবং তিতুমির আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের জন্য, তাহলে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দিয়ে দেন। ইডেন আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের জন্য, ইডেনকে আলাদা দেন। প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করেন। এই বিশ্ববিদ্যালয়ের এত খায়েশ আমাদের দরকার নাই। এই স্বৈরাচার সরকারও এই 7 কলেজকে কোনোভাবেই তারা বিশ্ববিদ্যালয় করার কোনো যতই আন্দোলন হয়েছে তারা এমন বাজে পদক্ষেপ নেয় নাই। এখন আমরা দেখলাম এই অন্তর্বর্তী সরকার তারা একটা চিন্তা করেছে যে যাওয়ার আগে একটা কাজ করা যায়। আরে ভাই, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক সরকারের কাজ। আমি আহ্বান করবো শিক্ষা উপদেষ্টাকে, আপনি তো এমনিতে মেরুদণ্ডহীন, 7 কলেজ দিয়ে খেলার দরকার নাই। 7 কলেজের সাবেক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, 7 কলেজের বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। কিছু কুচক্রী মহলের কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ইউসিসির একজন সদস্য এবং ঢাকা কলেজের যে একজন শিক্ষার্থী আছেন, যা চান তাই করেন, এটা বন্ধ করেন। আমরা জানি যে হতদরিদ্র যেসব শিক্ষার্থীরা গ্রাম থেকে আসে তারা এই 7 কলেজে ভর্তি হয়। এই 7 কলেজ শেষ হলে তারা বাবার জমি বিক্রি করে, মায়ের জমি বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আপনার যে নীল নকশা এঁকেছেন সেটা থেকে আপনাদেরকে বেরোতে হবে।